ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এইটা বাংলা লোকগানের একটা পঙ্কোক্তি। এই গানের পঙ্কোক্তিটিরই অবস্থা বাংলাদেশের মিষ্টি প্রেমের অভিনেতা হিসেবে আলোচিত ফেরদৌস আহমেদের। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু এই নির্বাচন কেমন হয়েছে দেশবাসী সহ সারা বিশ্ববাসী জানে। এমন একটা বাজে নির্বাচনে জয়ী হয়ে এমপি হলেন, ব্যাস দাগ লেগে গেল তার গায়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার সকল অপকর্মের। পৃথিবীর ভয়ঙ্কর দৈত্যকায় নৃশংস একটি সরকার আওয়ামী সরকার। এটাকে ফেরদৌস এই দলে প্রবেশের আগে জানতেন না? তা না জানতেই পারেন, কিন্তু প্রবেশের পরও কি জানতেন না? তা তো না জানার কথা নয়। শেখ হাসিনার পদত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন, দেশ ছেড়ে পলায়ন করেন। একদিন পরেই ভেঙে দেওয়া হয় 7 মাসের সংসদ। এরপরে প্রশ্ন ওঠে, মন্ত্রিসভায় যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় রয়েছেন? বিশেষ করে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই শিল্পী কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন? সূত্রমতে গত 4 আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস। কেননা এর 2 দিন আগেও বিটিভিতে হাজির হয়ে বাংলাদেশ টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তবে 6 আগস্ট থেকে ফেরদৌসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফেসবুক অ্যাকাউন্টেও 4 আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি। আসলেই ফান্দে পড়িয়া বগা কান্দে, কাঁদতে কাঁদতে দিনকাল যাচ্ছে তার। এদিকে গুঞ্জন উঠেছে বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা চলে গেছেন ফেরদৌস। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। তবে এরপর মুখ খুলেছেন অভিনেত্রী, সংবাদ মাধ্যমকে জানালেন বিষয়টি ভিত্তিহীন।